রাজধানীর কলাবাগানে ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস বানান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বির তনয় হত্যাকাণ্ডের 4 দিনেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে তদন্ত সঠিক পথেই এগুচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে 3 খুনিকে শনাক্ত করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মুহিম মিজান। জুলহাস পান্না ও তার বন্ধু তনয় হত্যার 4 দিন পেরিয়ে গেল, এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার পর হত্যাকারীদের পালিয়ে যাবার সিসিটিভি ফুটেজ পরীক্ষা ও অন্যান্য আলামত থেকে সাংবাদিকদের তিনি জানান, এই জোড়া খুনের সাথে জড়িত 3 জনকে শনাক্ত করতে পেরেছে গোয়েন্দা সংস্থা। আরো কিছু প্রমাণের পরই গ্রেফতারের আনুষ্ঠানিকতা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 3 জন আমাদের শনাক্ত করে আমরা এখন কিছু বলতে চাচ্ছি না, আরো কয়েকদিন পরে আমরা সব জানাবো। এই টার্গেট কিলিং যেটা হচ্ছে সেটা আপনারা দেখছেন। এটা তো আমাদের ওই যেটা প্রিভেনশনের কথা বললাম, প্রিভেনশনের জন্য কিছু সবারই একটু কেয়ারফুল হওয়া উচিত আমি মনে করি। এদিকে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের তদন্ত সহযোগিতার প্রস্তাবে খুব একটা আশাবাদী নন মন্ত্রী। তিনি জানান, এর আগেও যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি হত্যা মামলার তদন্তে সহযোগিতার কথা বলেছে। অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে ঢাকা এসেছিল FBI, কিন্তু এখনো সেসব তদন্তের কোনো ফলাফল পাওয়া যায়নি। এর আগেও আমরা কিন্তু তাদের কাছ থেকে নানান ধরনের হেল্প হয়তো নিচ্ছি, কোনো ফলাফল কি আসছে? দেখুন, আমাদের অভিজিৎ হত্যার সময় এই যে আমাদের বইমেলার ওখানে যে হত্যাকাণ্ডটি হয়েছিল, FBI আসছিলেন, তারা নমুনা সংগ্রহ করেছিলেন। তারা এখনো কোনো কনক্লুশনে আসতে পারেননি, আমাদেরকে কোনো ধরনের দিক নির্দেশনা কিংবা সেইটাকে বলে শনাক্তকরণ, এগুলোর ফলপ্রসূ যে প্রয়াসটা সেটা আমরা এখনো পাইনি। বরং দেশের গোয়েন্দারাই সাফল্যের সাথে তদন্ত করছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কলাবাগান জোড়া খুনের ঘটনাও খুব তাড়াতাড়ি আসামিদের বিচারের আওতায় আনা হবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল। সেটা সারা পৃথিবীতে রাষ্ট্র হয়। মুহিম মিজান, 71, ঢাকা। আমরা ঠিক পথেই এগোচ্ছি।